অনিকেত কর আজকে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবে। সভাপতির পাশে আসন অলঙ্কৃত করবেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল গনি মহাশয়। স্যারকে অনুরোধ রাখছি সভাপতির পাশে আসন অলঙ্কৃত করার জন্য। তার সঙ্গে সভাপতির পাশে অনেকটা চেয়ার আছে, আমরা যারা আছি আমাদের জন্য সবাই জন্য চেয়ার আছে, আমরা চেয়ারে বসবো সবাই। নমস্কার। নমস্কার। বিদায় একটি চিরন্তন সত্য। মানুষ এই পৃথিবীতে আসে, ভালোবাসে এবং মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে। তারপর কেউ হাসে, কেউ কাঁদে, কেউ এসে দাঁড়ায় পাশে। তারপর যখন বিদায় হয় তখন সবাই সুখে আসে। আজ অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। আজকের এই বিদায়ী অনুষ্ঠান আমাদের স্কুল জীবনের শেষ লগ্নে আমরা আমার সহপাঠী ভাই বোন এবং দ্বাদশ শ্রেণীর আমার ছোট ভাই বোন এবং আমাদের বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার স্যার শ্রী নেপাল সরকার স্যারের আন্তরিক সহযোগিতার ফলে আমরা আজকে এই শেষ লগ্নে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রতি একটি ছোট্ট একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমরা চাই সেটাকে যাতে সার্থক রূপদান করতে পারি। আজ খুব কি বলবো, আজ 5টা বছর হয়েছে, ক্লাস 8-এ এসে ভর্তি হয়েছি। আজ 5টা বছর অতিক্রান্ত হয়েছে এই স্কুলের সাথে। অনেক ভালো সময়, অনেক খারাপ সময় কাটিয়েছি স্কুলের সাথে। একটা পরিবারের মতো হয়ে গেছে। আজ এই স্কুলটাকে ছেড়ে যেতে মন একদমই চাইছে না। বিদায় শব্দটি ঠিক করে হলেও এটা বেদনা যে কতটুকু তা আজ আমরা অনুভব করতে পারছি। আজ স্কুলের ছুটির ঘন্টা 40 ঘন্টার আজ মনে হয় খুব তাড়াতাড়ি বেঁচে গেল। আজকের এই স্কুলের শেষ ঘন্টা আর অন্যদিনের ঘন্টার মধ্যে একটাই পার্থক্য, আজকের পর আর আমাদের স্কুলে এসে ক্লাস করতে হবে না। শত ইচ্ছা থাকলেও আমরা আর এসে ক্লাস করতে পারবো না, এটাই নিয়ম। বিদায় সুখ এবং দুঃখের দুটাই হয়। দুঃখের কারণ এত বছর এতটা দিন এই স্কুলে পড়েছি, সবার সাথে একটা মায়ার জালে আবদ্ধ হয়ে পড়েছি। এখন সেই মায়ার জালটাকে ছিন্ন করে যে বেরিয়ে যাব সেই জন্য মনটা বড়ই বিষণ্ণ। আবার বিদায় সুখেরও কারণ এই বিদায়ের মাধ্যমে আমরা খুঁজে নেব নতুন দিগন্ত, আমাদের ভবিষ্যতে চলার সঠিক দিশা খুঁজে পাব। বিদায় আমাদের অবিরাম গতিতে চলতে শেখায়। আমরা জানি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না। আবার লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন, অর্থাৎ জীবন একটা যাত্রার নাম, জীবন গন্তব্য নয়। জীবন আমাদের থেমে থাকতে শেখায় না, জীবন আমাদের নদীর মতো অবিরাম গতিতে চলতে শেখায়। তাই আজকের এই বিদায় লগ্নে আমি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং আমার সহপাঠী ছোট ভাই বোন সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিতে চাই। যদি কোনো কারণে কোনোদিন মনের অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে মাফ করবেন, কারণ আপনাদের আশীর্বাদই আমাদের জীবনের পথ চলার পাথেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।